বাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি সমাধান। পড়েন আলহামদুলিল্লাহ। পৃথিবীর অবস্থা যতই খারাপ হোক, ভয়াবহ হোক, নতুন করে আর কোনো কিতাব আসবেও না, আসার প্রয়োজনও নাই। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের কাছে নাজিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআন পেয়ে কি আপনারা খুশি? খুশি? এ কোরআন তো এসেছিল বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখাতে। এ কোরআন এসেছিল মানুষের হতাশা দূর করে ভয় ভীতি সন্ত্রাস মুক্ত একটি জীবন যাপন উপহার দিতে। এ কোরআন এসেছিল ক্ষুধা দারিদ্র সন্ত্রাসকে বিলুপ্ত করে এটি সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক পৃথিবী উপহার দিতে। সম্মানিত হাজিরিন, কোরআনের কথা তো সত্য, কি সত্য কিনা বলেন? 50 ভাগ, 80 ভাগ, কয় ভাগ? কোরআন তো বলছিল ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন তো বলছিল যারা এটা মেনে নেবে তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আপনারা কি কোরআন মেনে নিয়েছেন না? কথা বলেন, মেনেছেন না মানেন নাই? আপনাদের ভয় আছে না নাই? চিন্তা আছে না নাই? নাই? প্রিয় ভাইয়েরা, আজকে গোটা জাতি ভয়ে ভীত, আতঙ্ক সন্ত্রস্ত। আজকে ক্ষুধা দারিদ্র সন্ত্রাসে গোটা পৃথিবী জর্জরিত। নেতারাই বলছে, মাঝে মধ্যেই বলে দেশে দুর্ভিক্ষ আসবে। শোনেন না আপনারা? কথা বলতে হবে, শোনেন না? কেন এই দুর্ভিক্ষ? যে জমিন ধান দিত 3 মণ এখন দেয় 30 মণ, যে পুকুর মাছ দিত 3 মণ এখন দেয় 30 মণ, যেই গাছ আম দিত 3 মণ এখন সেই গাছ আম দেয় 30 মণ, যে মানুষ আয় করত 30 টাকা এখন সেই মানুষ আয় করে 3000 টাকা। কি ঠিক না বলেন? যেখানে যেতে সময় লাগতো সারাদিন এখন সেখানে মাত্র কয়েক মিনিট লাগে। এত উন্নতি এত অগ্রগতির জামানাও কেন দুর্ভিক্ষ? কোরআন তো বলছিল ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আমি আল্লাহ পাক আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। সন্ত্রাসের ভয় থাকতো না, ক্ষুধা দারিদ্র থাকতো না, আইলা নার্গিস করোনা ভাইরাস মহামারী দুর্ভিক্ষ তাদেরকে স্পর্শ করতো না। পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলুল্লাহর হাদিস আছে, অথচ আজকে সন্ত্রাসের ভয়ে ঘর থেকে বের হতে পারি না। বাবারা যারা আছেন, মেয়েটাকে কলেজে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ঘুম ধরে না। ব্যবসা যারা করেন, চিন্তায় মাথা নত হয়ে যায়। এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ শান্তিতে নাই, না আছে সরকারি দল, না আছে বিরোধী দল। আমার ভাইয়েরা সকলে অশান্তিতে আছে। এর দ্বারা বোঝা যায় কোরআন আছে কোরআনের জায়গায়, আমরা আছি আমাদের জায়গায়। কোরআনের সাথে এ জাতির কোনো সম্পর্ক নাই, নাই। যতটুকু আছে, অনেক আগে কবিরাজের কাছে এক রুগী গিয়েছিল, তো কবিরাজ মশাই ঘটনা শুনে ওনাকে 1 বোতল ওষুধ দিয়েছে, কাঁচের বোতল। এখন তো লেবেল টেবেল অনেক কিছু আছে, তখন তো ছিল না। কবিরাজ মহোদয় তার বাড়ির সামনে চুন রেখেছে, চুন। এই চুন দিয়ে দাগ দিয়ে বলল, কালকে এই দাগ খাবেন, পরের দিন এই দাগ খাবেন, পরের দিন এই দাগ খেয়ে দেখা করবেন। কবিরাজের কথা মতো রোগী 3 দিনে 3 দাগ খেয়েছে, অসুখ সারেনি মোটো, বরং অসুখ আরো বেড়ে গেছে।
রোগী চিন্তা করলে এত দামি ওষুধ, রোগ সারলো না কেন? কবিরাজের কাছে গিয়ে বলল, কবিরাজ ধান্দা করার জায়গা পাও না, এত টাকা দিলাম আর কিছুই হলো না। কবিরাজ চিন্তা করে, কিরে এই ওষুধ খেয়ে কত লোকের অসুখ গেল, এ লোকের কিছুই হলো না। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে বোতল নিয়ে আসিও, আমি ওষুধ চেঞ্জ করে দিব। পরের দিন যখন এই রোগী ওষুধ নিয়ে গেছে, বোতল নিয়ে গেছে, কবিরাজ তাকায় দেখে মাশাআল্লাহ ওষুধ খাওয়া তো দূরের কথা, মুখটাও খোলেনি। কবিরাজ বলল যে, মিয়া তোমার অসুখ সারবে কি করে, তুমি তো ওষুধ খাওয়া নাই। রোগী বলছে, আমাকে ধমক দিয়েন না, আপনি কি আমাকে ওষুধ খেতে বলেছেন? আপনি আমাকে দাগ খেতে বলেছেন। আমি প্রথম দিনে প্রথম দাগ চেটে খেয়েছি, দ্বিতীয় দিনে দ্বিতীয় দাগ চেটে খেয়েছি, তৃতীয় দিনে তৃতীয় দাগ চেটে খেয়েছি। আচ্ছা আপনারে বলেন তো, কবিরাজ কি তাকে ওপরের দাগ চেটে খেতে বলেছিল না দাগ পরিমাণ ওষুধ খেতে বলেছিল? এ লোক কি করেছে? প্রিয় ভাইয়েরা, আপনারাই বলেন, কিয়ামত পর্যন্ত বোতলের গা চাটলে কি অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? আমার ভাইয়েরা, কবিরাজের কথা ছিল দাগ বরাবর ওষুধ সেবন করবেন, কিন্তু সেই রোগী দাগ বরাবর ওষুধ না সেবন করে বোতলের গা থেকে দাগ চেটে খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যদি বোতলের গা চেটে খায়, ওই রোগীর কোনোদিন রোগ সারার কথা নয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআন আমরা ভালোবাসি। কি দেখেন ওইদিকে, এদিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআন আমরা ভালোবাসি। এই কোরআন আমরা বুকে লাগাই, মুখে লাগাই, চুমা দেই। কিন্তু কোরআন আমাদেরকে যা বলে, কোরআন যে জীবন গড়তে বলে, আজকে মুসলিম জাতি কোরআনের ভিতর থেকে সেই কোরআনের শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ঠিক কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, রাজনৈতিক সচেতন নেতৃবৃন্দ, বিশ্বাস করেন এই কোরআন বুকে লাগাবেন, চুমা দিবেন, আমি আপত্তি করি না, কিন্তু শুধু শুধু এই কোরআন চুমা দেওয়ার জন্য আসে নাই, বুকে লাগাবার জন্য আসে নাই, কপালে লাগানোর জন্য আসে নাই। কোরআন এসেছে বিশ্ব পরিচালনা করার জন্য। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ওগো নবী, আপনি বলেন, তোমরা যারা কোরআন পেয়েছো, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছো, অতএব তোমরা আনন্দ করো। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন পেয়েছে যারা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে তারা। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের দাম কম না বেশি? এই কোরআন যেহেতু দামি, এটার কাছে যারা আসে, রব্বুল আলামিন তাদের দামি বানায় দেয়। এটার কাছে যারা আসে, কোরআন যেমন সম্মানী, আল্লাহ তাদেরকে সম্মানী বানায় দেয়। পড়েন আলহামদুলিল্লাহ। বেলালের কি এমন আছে? না আছে লেখাপড়া, না আছে বংশমর্যাদা, না আছে তার রাজনৈতিক কোন পরিচয়। চেয়ারম্যানের ছেলেকে সবাই চেনে, এমপির ছেলেকে সবাই চেনে, মন্ত্রীর ছেলেকে সবাই চেনে। সে নিজে এমপি মন্ত্রী নয়, কিন্তু বাবা এমপি মন্ত্রী। বাবার পরিচয় পরিচয় আছে না নাই? বংশের পরিচয় পরিচয় হয়। হযরতে বেলালের না আছে বংশীয় মর্যাদা, না আছে রাজনৈতিক পরিচয়, না আছে লেখাপড়া। বলেন, পরের বাড়ির খেটে খাওয়া এক চাকর, তাম পৃথিবীর মানুষ এক নামে তারে চেনে না, চেনে না। এই কোরআনের কাছে এসে কোরআনটাকে যেদিন বুকে লাগিয়েছেন, গলার মালা বানিয়েছিল কোরআনকে, এই কোরআন বেলালের মর্যাদা এমন বাড়ালেন, আর আজিম পর্যন্ত তার মর্যাদা বেড়ে গেল। পড়েন মারহাবা। আল্লাহ। মসজিদে বেলাল আজান দেয়,
বাইতুল মামুরে ফেরেশতারা নামাজে দাঁড়িয়ে যায়, পড়েন আল্লাহু আকবার। বেলালের আজান হয় না বলে বাইতুল মামুনের মসজিদে আজান নামাজ হয় না। কি মর্যাদা আমার ভাইয়েরা! অতএব কোরআনের কাছে আসবে যারা, সম্মানী হয়ে যাবে তারা, পড়েন মারহাবা। حيث أكون فحياتي حب